যারা ইউটিউবিং করেন কিন্তু বয়ার নাম শোনেননি, বয়া মাইক্রোফোনের, এমন পার্সন খুঁজে পাওয়া দুষ্কর। তো আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা অরিজিনাল বয়া খুঁজে পাবেন মার্কেট প্লেসে। আমি মূলত প্রথমে যে ভুলটা করেছিলাম, প্রথমে আমি বয়া ফেক যে প্রোডাক্টটি রয়েছে এই প্রোডাক্টটি আমি ক্রয় করেছিলাম। আমি যে ভুলের মধ্যে পড়েছিলাম, আপনাদের যেন এরকম ভুল না হয় সেই জন্য আজকে আমার মূলত এই ভিডিও তৈরি করা। তো আমি 3টি স্টেপে আপনাদেরকে দেখিয়ে দিব বয়া সম্পর্কে বিস্তারিত। তো প্রথম স্টেপে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্রোডাক্টটি দেখে প্রথমে আইডিয়া নিয়ে আমি এমন কিছু তথ্য বলবো যেগুলোর দ্বারা আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্টটি আপনি আসলে অরিজিনাল কিনা ফেক কিনছেন, এটা আপনারা বুঝতে পারবেন। দ্বিতীয় নম্বরে আমি দেখাবো প্রোডাক্টটি কেনার আগে আপনারা কিভাবে এটাতে যে কিউআর কোডটি রয়েছে এই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে অনলাইন থেকে আপনারা আপনার প্রোডাক্টটি অরিজিনাল কিনা অথেন্টিক কিনা এটা আপনারা বুঝতে পারবেন। এবং তৃতীয় নম্বরে আমি দেখাবো যে এই বয়া মাইক্রোফোনের মধ্যে আসলে কি রয়েছে, আনবক্সিং করে আমি দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত জানার জন্য। তো প্রথম স্টেপে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা কিভাবে বুঝবেন এই প্রোডাক্টটি অরিজিনাল কিনা। আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা প্রোডাক্ট রয়েছে। আমার বাম হাতে যেটা রয়েছে এটা হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট, ফেক, এবং ডান হাতে যেটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল বয়া মাইক্রোফোন। এখন দুটা আপনারা দেখুন একই রকম, কিন্তু এর মধ্যে কিছুটা বেসিক পার্থক্য রয়েছে, তীক্ষ্ণ কিছু পার্থক্য। এই পার্থক্যটা আপনাদেরকে বলতেছি যে এই ফেক যেটা রয়েছে এবং অরিজিনাল যেটা রয়েছে আপনারা দেখতে পারবেন যে ফেক যেটা রয়েছে এটাতে যে পিকচার দেওয়া রয়েছে এবং যে কালার রয়েছে এটা হচ্ছে ডিপ কালার, আর যেটা অরিজিনাল যে প্রোডাক্টটি রয়েছে এটা হচ্ছে ফ্যাস্টা কালার, একটু হালকা কালার। এবং পিছনে যদি আরও একটা জিনিস আমি দেখাই তাহলে দেখতে পাবেন পিছনে যে ফন্টগুলো রয়েছে এগুলো সব বোল্ড মোটা করে দেওয়া রয়েছে, এটা হচ্ছে ফেক। এবং অরিজিনাল যেটা রয়েছে এটার পিছনে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো খুব হালকা করে দেওয়া রয়েছে। এরপরেও আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই প্যাকেট দেখে এতটা ভালো বুঝতে পারবেন না যে কোনটা অরিজিনাল আর কোনটা ফেক। তো এই জন্য আমি দ্বিতীয় স্টেপে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যেটা করবেন, আপনারা মূল্য জানার চেষ্টা করবেন দোকানের থেকে। যদি আপনার মূল্য জানতে তারা যদি বলে যে 400 টাকা 500 টাকা এরকম যদি বলে, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে প্রোডাক্টটি ফেক। আপনাকে বাংলাদেশি টাকায় 400 টাকা 500 টাকাতে বয়া প্রোডাক্ট যেটা অরিজিনাল এটা কেউ দিতে পারবে না। তো মূল্য যদি আপনাকে 400 টাকা কিংবা 500 টাকা দিয়ে দিতে চায়, যতই অরিজিনাল বলুক এটা হচ্ছে ফেক, এটা আপনি কিনবেন না। এটা দ্বারা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে যে স্টেপ রয়েছে এটা হচ্ছে আপনি ভয়েস রেকর্ড করতে পারেন। যেটা অরিজিনাল প্রোডাক্ট রয়েছে এবং যেটা ফেক এর মধ্যে ভয়েসের আকাশ পাতাল পার্থক্য রয়েছে। অরিজিনাল যে প্রোডাক্টটি রয়েছে এটা দিয়ে আপনি যদি ভয়েস রেকর্ড করেন তবে ভয়েস খুব ভালোভাবে ক্যাচ করে নেবে এবং নয়েজ যেগুলো রয়েছে এগুলো ক্যাচ করবে না। এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট। আর ফেক প্রোডাক্ট দিয়ে আপনি যদি ভয়েস রেকর্ড করতে চান তাহলে আপনার ভয়েসটা আসবেই না, একেবারেই কম, যেটা খেলনা ছাড়ার কোনো কাজে লাগবে না। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে নয়েজ আছে, এই নয়েজটা খুব বেশি পরিমাণে ক্যাচ করে নেবে। এটা দেখে আপনি বুঝতে পারবেন যে কোনটা আসল এবং কোনটা নকল। এটা হচ্ছে 3 নম্বর। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনি চেক করে নিতে পারেন কিউআর কোড দ্বারা, এবং এটাই হচ্ছে সবচাইতে ভালো একটা আইডিয়া পদ্ধতি। যদি আপনার প্রোডাক্টটি অথেন্টিক হয়ে থাকে, অরিজিনাল হয়ে থাকে, তাহলে আপনাকে এখানে লেখা দেখাবে যে আপনার প্রোডাক্টটি অথেন্টিক। আর যদি ফেক হয়ে থাকে তাহলে এখানে ফেক লেখা দেখাবে, অথেন্টিকটা দেখাবে না। তো এই বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো পরের স্টেপে। তো এই জন্য ভিডিওটি পুরো দেখবেন আপনারা। আরও একটি কথা বলে রাখছি, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, এবং এই মাইক্রোফোন সম্পর্কে আপনাদের কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কীরকম ভিডিও আপনারা চাচ্ছেন এটা জানার জন্য কমেন্ট করবেন। চলুন তাহলে আমরা এরপর শুরু করি। স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমরা দেখি যে কীভাবে অনলাইনে আমরা চেক করতে পারি অরিজিনাল প্রোডাক্ট কিনা। প্রথমে আপনি আপনার মোবাইলের ডাটা কানেকশনটা অন করে দেবেন। এরপরে আপনি চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ অপশনে লিখবেন কিউআর কোড স্ক্যানার।
কিউআর কোড, নিচে দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যানার, এখানে ক্লিক করে দেবেন। প্রথমেই যে অ্যাপসটি আসবে এটা ইনস্টল করবেন, কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার। তো এটা দিয়েই মূলত আমরা আমাদের বয়া বাই M1 এর যেই কিউআর কোডটি রয়েছে এটা আমরা স্ক্যান করব এবং আমরা যাচাই করব প্রোডাক্টটি আমাদের অথেন্টিক কিনা। ছোট্ট একটি অ্যাপস, খুব অল্প সময় আমাদের ইনস্টল হয়ে যাবে। তো এই ফাঁকে আমি বলে রাখি, এর পরের যে স্টেপ বা পদ্ধতি আমি দেখাবো সেখানে কোনো অ্যাপস ছাড়াই কীভাবে আপনি অনলাইনে যাচাই করতে পারেন যে আপনার প্রোডাক্টটি অথেন্টিক কিনা, এটা আমি দেখাবো। তো শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আমাদের অ্যাপসটি প্রায় ইনস্টল হয়ে গিয়েছে, আর অল্প একটু বাকি আছে। তো এটা ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করব এখান থেকে। এরপরে আপনারা যেটা করবেন, এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা আপনাদের বয়া বাই M1 এর যে প্যাকেটটি রয়েছে এখান থেকে স্ক্যান করে নেবেন। কিউআর কোড স্ক্যান করার পর এখানে যে ইউআরএল রয়েছে এটা কপি করে নেবেন, এখান থেকে কপি হয়ে গিয়েছে। এরপর এটা কেটে দিয়ে আমরা যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আমরা লিঙ্কটি পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিব, পেস্ট। এরপরে আমরা এই লিঙ্কে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্কে আমাদের নিয়ে আসছে। তো এখানে যেই 16 ডিজিট দিতে বলতেছে, এখানে অটোমেটিকলি নিয়েছে যেহেতু আমরা কিউআর কোড স্ক্যান করেছি। তো এখানে ইনকোয়ারি দিলে এখন দেখতে পাবেন এখানে বলতেছে কংগ্রাচুলেশনস অন ইয়োর পারচেস অফ অথেন্টিক বয়া প্রোডাক্টস। তার মানে হচ্ছে আপনার প্রোডাক্টটি অথেন্টিক। এরপরে আপনারা যদি দ্বিতীয়বার আবার চেক করতে চান তাহলে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে এবং এখানে দেখাচ্ছে যে আপনি এটা ইনকোয়ারি করেছেন এবং কবে করেছেন সেই ডেটটাও এখানে দেখাচ্ছে, কয়বার করেছেন সেটাও দেখাচ্ছে। তার মানে হচ্ছে আপনি শুধুমাত্র একবারই এটা আপনি চেক করতে পারবেন। এখন আমরা দেখব অ্যাপস ছাড়া কীভাবে অনলাইনে আমরা যাচাই করতে পারি আমাদের প্রোডাক্টটি অথেন্টিক কিনা। এই জন্য গুগলে আমাদের সার্চ করতে হবে বয়া লিখে, BOYA আমরা সার্চ করলাম। প্রথমেই যেই ওয়েবসাইটটি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রবেশ করব। এরপর ওয়েবসাইটের ইন্টারফেসটা ঠিক এইরকম। উপরে ডান সাইডে উপরের কর্নারে আপনারা দেখতে পাবেন সাপোর্ট নামে একটি বার রয়েছে। তো এখানে আমরা ক্লিক করলে দেখতে পারবো সিকিউরিটি কোড। তো আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমি একটু ডেস্কটপ মোডে করে নিচ্ছি। এখান থেকে ডেস্কটপ মোড। এখন দেখুন উপরের একবারে ডান পাশের কর্নারে সাপোর্ট, এই মেনু থেকে আমরা সিকিউরিটি কোড এখানে ক্লিক করতে পারি, অথবা এখানে এসে সিকিউরিটি কোড এখানে ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে একবারে উপরের কর্নারে এখানে কোড লেখার একটি অপশন রয়েছে। আমাদের যে 16 ডিজিটের যে কোড রয়েছে এই কোডটা আমরা এখানে বসিয়ে দিব। এই কোডটা বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে ইনকোয়ারিতে ক্লিক করব। করলে আমাদেরকে দেখাবে যে আমাদের প্রোডাক্টটি আসলে অথেন্টিক কিনা। যেহেতু আমি আগেই এটা চেক করে নিয়েছি এই জন্য আমার এখানে দেখাচ্ছে কতবার চেক করা হয়েছে এবং কবে চেক করা হয়েছে, এই ডেটটাও দেখাচ্ছে। আমি শুধু এখানে আপনাদের পদ্ধতিটা বলে দিলাম, এইভাবে আপনারা এখানে চেক করতে পারেন অ্যাপস ছাড়াই। তো সবশেষে এখন আমরা এটা আনবক্সিং করব। আপনারা ক্রয়ের পর ঠিক এইরকম একটা প্যাকেট পেয়ে যাবেন বয়া মাইক্রোফোনের। তো এটা আমি যদি খুলি তাহলে এর ভিতর কি আছে আমরা দেখি। প্রথমেই এই প্যাকেটটি খোলার পরে আপনারা ভিতরে যেটা পাবেন একটা ব্যাগ পাবেন। এটা অনেক সফট এবং অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বয়া লেখা রয়েছে। তো এই প্যাকেটটা অনেক সফট। মূলত ফেক যেটা হয়, ফেক যেই প্রোডাক্টটি হয় এটার যে প্যাকেট রয়েছে এটা এত সফট হয় না। তো এরপরে এটার মধ্যে কি আছে আমরা একটু দেখি। এটার মধ্যে প্রথমেই যেটা পাবেন সেটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত, যেটা হচ্ছে আপনার দরকার, যেই জন্য আপনি ক্রয় করেছেন সেই মাইক্রোফোনটি। এবং এটার তার এতটা লম্বা যে এই তারের ব্যাপারে আপনার কোনো অভিযোগ থাকবে না এবং কোনো প্রশ্নও থাকবে না আশা করি। এটা হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট। এরপরে আর কি কি রয়েছে আমরা একটু ভিতরে যদি দেখি। একটি ব্যাগ রয়েছে এরকম,
এই ব্যাগের মধ্যে রয়েছে একটি ক্লিপ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এরকম ক্লিপ দিয়ে আমি আটকিয়ে রেখেছি, এরকম একটি ক্লিপ রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি রয়েছে, এরকম একটি ব্যাটারি আপনি ইউজ করতে হবে। এরপরে রয়েছে একটি কনভার্টার, এরপরে রয়েছে একটি তুলি, যেই তুলি মাইক্রোফোনে আপনি ইউজ করবেন। তো এই হচ্ছে এর ভিতর রয়েছে ব্যাগের মধ্যে। এবং এরপর আমরা যদি আরও দেখি যে আসলে এই বক্সের মধ্যে আর কি থাকে প্যাকেটের মধ্যে, তো এখানে আপনারা প্রথমেই যেটা পাবেন সেটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল, ইউজার গাইডলাইন, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন কীভাবে রেকর্ডিং করতে হবে, কোথায় কোথায় রেকর্ড করতে পারবেন। এরপরে আরও রয়েছে বয়ার সুন্দর দুটো স্টিকার। এরপরে আমরা যদি দেখি আরও একটি জিনিস রয়েছে, এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড। তো এই হচ্ছে ভিতরে যা যা ছিল সব কিছু দেখিয়ে দিলাম। তো সব কিছু মিলিয়ে অল্প বাজেটের মধ্যে যারা ইউটিউবিং করেন, ভিডিও কন্টেন্ট তৈরি করতে চান, অডিও রেকর্ড করতে চান, তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট কম বাজেটের মধ্যে।